আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। 100 গ্রাম একটা ক্রিম আপনারা বাজারে কিনতে গেলে হয়তো এটা 150 হতে ম্যাক্সিমাম 200 টাকায় কিনতে পারবেন, কিন্তু একটা 100 গ্রাম ক্রিম, যে কোনো ব্র্যান্ড 100 গ্রাম ক্রিমে বর্তমান যে ট্যারিফ করেছে তাতে ডিউটি আসে 392 টাকা। শুধু ডিউটি আসে $10 পার। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এ ধরনের অনেক পণ্য আছে, মানে $20 পার কেজি। 1 কেজি ক্রিমের ভ্যালু $20 এবং এটা কত পার্সেন্ট ডিউটি? 159% ডিউটি। তাতে একটা 100 গ্রাম ক্রিমের ডিউটি আসে 392 টাকা। অথচ আপনি বাজারে, এই ইন্টারন্যাশনাল বাজারে এটার দাম আছে 60 সেন্ট হচ্ছে 70 সেন্ট, মানে 80 হচ্ছে 85 টাকা, কিন্তু আমি এটা ডিউটি দিব 390 টাকা। আপনাকে কেউ 390 টাকা ডিউটি, তারপর এটা কেন আছে? এটা প্রফিট আছে, ট্রান্সপোর্ট আছে, অনেক ধরনের খরচ আছে ব্যবসায়ীদের। তাতে 100 গ্রাম একটা ক্রিম বাজারে বিক্রি করতে আমাদের হবে তখন 700 টাকা। আপনাকে কেউ কিনবে, এই 667 আছে, তারা ওটাই করে দিচ্ছে। সুতরাং এই অবাস্তব, মানে অসামঞ্জস্যপূর্ণ। আমরা এই ক্রিমটাকে আমরা ইন্টারন্যাশনাল ভ্যালু, বাজার মূল্যের উপরে চাচ্ছি, ইন্টারন্যাশনাল ভ্যালুর উপরেই করুক আমাদের। এটা তো অস্বাভাবিক, যেটা অবাস্তব। কেউ ক্রিম আর দিবে না, তখন কি হবে? চোরাচালানের মাধ্যমে যে কোনোভাবেই হোক মানে বাজারে চলে আসবে। যখন দেখবি 1 টাকার মাল 3 টাকা বেচতে পারে, তখন কিন্তু বাজারে মালটা ঢুকে যাবে যে কোনোভাবে, চোরাচালানের মাধ্যমে হোক, হ্যান্ডকেরির মাধ্যমে হোক, পুরোদের মাধ্যমে হোক, যে কোনো ঢুকে যাবে। সুতরাং আমরা চাচ্ছি এইটা ন্যায়সঙ্গত হোক। আমাদের কোনোই নেই, ন্যায়সঙ্গত হলে আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। আমি শুধু একটা উদাহরণ দিলাম, এ ধরনের শত আইটেমের উদাহরণ আছে। অসংখ্য ধন্যবাদ কবির মিয়া কেনেডি হলিকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব হেলাল চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই। বর্তমান সরকার যে ট্যারিফ ভ্যালু যেটা মানে আরোপিত করছে, এর মাধ্যমে যেটা হবে যে দেশ থেকে বৈধ পন্থায় মানে টাকা পাচারের একটা রাস্তা করে দিয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এইটা বন্ধ করার জন্য। বৈধ পথে টাকা পাচার করার একটা রাস্তা এখন করে দিয়েছে, এটা বন্ধ করতে হবে এবং জাস্টিফাইড করে ট্যারিফ ভ্যালুটা অ্যাপ্লাই করতে হবে, যেন দেশের ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের যারা ব্যবসার সাথে জড়িত ওরা যেন রক্ষা পায় এবং এটার সাথে জড়িত আরো প্রায় 25 লক্ষ লোক আছে, সবার যেন কাজকর্ম করে চলতে পারি, এই ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে এবং টাকা পাচার রোধ এটা বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, সরকারের বিভিন্ন দপ্তর, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জাতির বিবেক। আমরা আজকে 25 লক্ষ কসমেটিক ব্যবসায়ী এই সেক্টরের সঙ্গে জড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক হলেও